তখন ছিল 313, পারেনি। এখন আছে বিশ্বে 200 কোটি, পারবে না। একবার বলুন আলহামদুলিল্লাহ। পারবে না, পারবে না, পারবে না। হয়তো আপনি ঘাবড়ে যেতে পারেন, পেরে যাবে। যাই হোক, আমার দিকে একটু তাকান, হিসাবটা শুনিয়ে দিয়ে। যত বিশ্বে মুসলিম আছে তথা 200 কোটি মুসলিম আছে, সারা বিশ্বের মুসলিমকে যদি একত্রিত করে চারিদিকে যদি 100 ফুট প্রাচীর দিয়ে ঘেরাও করে ভরে দেওয়া হয়, ইন্টারন্যাশনাল জেলখানা তৈরি করে যদি আটক করে রাখা হয়, আজ থেকে 2025 সালের আজকের তারিখ থেকে আর বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে না, সিঙ্গেল সিঙ্গেল রাখা হবে, অর্থাৎ আর বংশবৃদ্ধি হবে না। 200 কোটি মুসলিম আছে, 200 কোটি মুসলিমই থাকবে, একটাও বাড়তে দেব না। আর নতুন নিয়ম চালু হলো কি, প্রত্যেক দিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে 1000 জনের ফাঁসি হবে। এটা হিসাব আমি শোনাচ্ছি, 1000 জনের ফাঁসি হবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন সকালে। তাহলে 200 কোটি মুসলিমকে জেলখানায় ভরে দেওয়ার পর প্রথমে আনা হলো 1000 জনের ফাঁসি হলো, আজ কাল হবে 1000 জন, পরশু হবে 1000 জন। তাহলে 100 দিনে 1 লাখ, বছরে হবে 3,65,000, 10 বছর হবে 36,50,000, 100 বছরে হবে 3,65,00,000। 100 বছরে মুসলিমদের ফাঁসি দিতে পারবে। কত বললাম? 3,65,00,000। এখনো কত বেঁচে থাকবে শুনুন। 100 বছর যদি আইন কার্যকর রাখে, চালু রাখে, জারি রাখে, আমাদের মুসলিমদের সংখ্যার 3 কোটি উপরে চলে যাবেন, উপরে ফাঁকা আছে। আমাদের মুসলিমদের যদি প্রত্যেক দিন 1000 লোকের ফাঁসি দিতে থাকে, তাহলে 100 বছরে, আমি বলে রাখি সময়টুকু, 100 বছরে 3,65,00,000 ফাঁসি দিতে পারবে, আর বেশি নয়। এখনো কত মজুদ থাকবে? 96,35,00,000 বলি আলহামদুলিল্লাহ। কত? 196,35,00,000 এখনো জীবিত থাকবে। এটা আমার হিসাব শোনালাম, কিন্তু বলে রাখি 100 বছরে আইন কার্যকর করে দুনিয়ার কোন রাজা বাদশাহ নেতা মন্ত্রী পারবে না, পারবে না, পারবে না। সারা বিশ্বে আজকে 2025 সালে যত রাষ্ট্রনায়ক রয়েছে, 100 বছর পরে আর তারা থাকবে না, থাকবে না, থাকবে না। যদিও আমি ধরে নিলাম 100 বছর যদি জুলুম চালায়, 1-2 বছর নয়, তবু কিয়ামত পর্যন্ত মুসলিম নিজের অবস্থায় অটল থাকবে, শেষ করে দিতে পারবে না। বুঝতে পারলাম সহজ ভাষায়?